ওয়ালা ইয়াউম্মান্নার রাজুলুর রাজুলা ফি সুলতানিহি, কোন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ইমামতির ক্ষমতার জায়গায়, কর্তৃত্বের জায়গায় গিয়ে ইমামতির মুসাল্লা দখল করবে না। সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার নবী বলেছেন। কে বলেছেন? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সুলতানিহি বলার কারণ কি? কারণ আমরা 2-3 জুমা আগেই বলেছি, রাষ্ট্রের যিনি ইমাম তিনি সবচেয়ে বেশি হকদার হচ্ছে মুসাল্লার। এজন্য যিনি যে এলাকার প্রতিনিধি, ইমাম কর্তৃক, রাষ্ট্রের ইমাম কর্তৃক প্রতিনিধি, তিনি সে এলাকার ইমাম। যেহেতু আমাদের দেশে ইসলামী সংবিধান, ইসলামী শাসন ব্যবস্থা নেই, সেই জন্য মসজিদ যারা দিয়েছেন, এলাকার যারা মসজিদ পরিচালনা করেন, এলাকার যারা জ্ঞানী গুণী মানুষ, তারা যাকে ইমাম হিসেবে নির্ধারিত করেছেন, আল্লাহ রাসূল বললেন লা ইয়াউম্মান্নার রাজুলুর রাজুলা ফি সুলতানিহি, আরেকজন অন্য এলাকার থেকে এসে আরেকজন ইমামের মুসাল্লা থেকে তাড়িয়ে দিয়ে সে যদি ইমামতি করে, তার নামাজও হবে না, তার মুসল্লিদের নামাজও হবে না। আমার নবী ১৫০০ বছর আগে সে কথা বলে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার হয়তো পেশি শক্তি আছে, আপনার হয়তো ক্ষমতা আছে, আপনি হয়তো মনে করছেন আমি এই ইমাম সাহেবকে একটু তাড়াই দিলাম, আমি নিজের মতের একটা ইমাম সাহেব বসাই দিলাম, নামাজ হবে? একটু আমার সাথে কথা বলেন, নামাজ হবে? হবে না। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াউম্মান্নার রাজুলু আর রাজুলা ফি সুলতানিহি, একজনের এলাকায়, একজনের মসজিদে আরেকজনে গিয়ে জোর করে স্লোগান দিয়ে ইমামকে, খতিবকে মিম্বর থেকে নামিয়ে মুসাল্লা থেকে বের করে দিয়ে আরেকটা ভাড়াটে বাইরের থেকে ইমাম এনে মুসাল্লা দখল করা, জোরে বলেন হালাল না হারাম? সবাই একসাথে বলেন, এটা কি জায়েজ নাকি না জায়েজ? ওই ইমামের পিছনে নামাজ আদায় করা যাবে না। হ্যাঁ, মনে রাখতে হবে, রাখার সময় আপনি যোগ্য ইমাম রাখবেন। রাখার সময় তার শরীয়তের জ্ঞান আছে কিনা, তিনি কোরআন সুন্নাহ জানেন কিনা সেটা দেখবেন, তার কেরাত ঠিক আছে কিনা সেটা দেখবেন। শুধু আপনার মতের সাথে মিল হয় নাই, আপনার কথা মতো চলে নাই, সেজন্য সে কেন দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ে, সে কেন মুস্তাফা জান রহমত পেলা কো সালাম পড়ে, সে কেন রবিউল আউয়ালে মিলাদুন নবীর জন্য 4 জুমা ওয়াজ করে, সে কেন রবিউল সানিতে গৌস পাকের ফাতিহার পক্ষে ওয়াজ করে, সে কেন মেরাজ শরীরে হয়েছে সেটা বলে। আমাদের মুরব্বী, আমরা যে আকীদার মানুষ, আমাদের আকীদার মুরব্বীরা তো এগুলো বলে না। এই ইমাম সাহেব এটা বলে কেন? খবরদার, ক্ষমতা চেঞ্জ হইলে এইটারে প্রথম দিন নামায় দেব। একটু জোরে বলে নাউজুবিল্লাহ। এটা কোনোদিন রাসূলের প্রেম, রাসূলের তাজিম, মেরাজুন নবীর পক্ষে, রাসূলের নূরের পক্ষে, মদিনার জিয়ারতের পক্ষে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের পক্ষে, নারে রিসালাতের পক্ষে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই স্লোগানের পক্ষে, আযানের আগে সালাতু সালামের পক্ষে, আমার নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলার পক্ষে কেউ যদি কথা বলে, এর কারণে কেউ যদি পেশি শক্তি প্রদর্শন করে ইমামতির মুসাল্লা দখল করে আওয়াজ করে বলেন ওই ইমামের পিছনে নামাজ আদায় করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দেন, আমিন। আমি এই যে আলোচনাটা করছি, যেহেতু এটা মিডিয়ায় যাচ্ছে, এটা আমি শুধুমাত্র আপনাদের জন্য বলছি না। আমাদের আলোচনা যারা শোনেন, যারা ফলো করেন, সাধারণ মানুষ যারা ঈমান আকীদা সম্পর্কে খুব বেশি বিশ্লেষণ করার ক্ষমতা রাখেন না, আপনাদেরকে হাত জোর করে বিনয়ের সাথে বলবো, আপনারা কোন এলাকার প্রভাবশালী নেতার স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নিজের ঈমান আকীদা ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আকীদা ঠিক রাখার তৌফিক দেন, আমিন বলেন।